কারণ একজন কমা মানে একজন ভোটারও কমা। সংগঠনের কোনো মানুষ চান না দল থেকে একজন কেউ কমে যাক, একজন কেউ বসে যাক, সেটা একটা দিক। কিন্তু এই যে নির্বাচনটা হচ্ছে এখানে একজনই প্রাসঙ্গিক, তিনি নরেন্দ্র মোদী। প্রাসঙ্গিক একটা বিষয় যেটা হচ্ছে স্থায়ী সরকার, নির্ণায়ক সরকার, স্থিতিশীল অর্থনীতি। তো সেই জায়গায় দাঁড়িয়ে পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব নরেন্দ্র দামোদর দাস মোদীর নেতৃত্বে আমাদের সরকার গঠন নিশ্চিত। 2024 সালের 15ই আগস্ট আবার জাতিকে সম্বোধন করবেন লালকেল্লা থেকে নরেন্দ্র মোদী। আনুষ্ঠানিকভাবে আজকে অভিজিৎ মুখোপাধ্যায়, তার রাজনৈতিক অভিষেক হতে চলেছে বলা যায় নরেন্দ্র মোদীর মঞ্চে। তাকে আপনারা কিভাবে দেখতে চাইছেন? বাঙালির কাছে কি একটা যোগ্য মুখ? দেখুন, তিনি সদ্য প্রাক্তন বিচারপতি হয়েছেন। তিনি যতদিন বিচারপতির আসনে ছিলেন তার বিভিন্ন বক্তব্য নিয়ে বিতর্ক হয়েছে, কিন্তু সমস্ত কিছু ছাপিয়ে গেছে তার অনুভূতিপ্রবণ মন, সমস্ত কিছু ছাপিয়ে গেছে তার মানবিক মুখ। তিনি আইনি কঠিন বেড়াজালের বাইরে গিয়েও প্রতারিত মানুষের, বঞ্চিত মানুষের, প্রান্তিক মানুষের, তাদের জীবনের যে ব্যথা, তাদের চোখের জলের যে হিসাব, সেটা তিনি করার চেষ্টা করেছেন। তার এই অনুভূতিপ্রবণ স্পর্শ পশ্চিমবঙ্গবাসী পেয়েছে। তাই এই মুহূর্তে প্রতারিত ছাত্রছাত্রীদের, প্রতিবাদী ছাত্রছাত্রীদের এবং মানুষ যারা পরিবর্তনকামী, তাদের অন্তরের অন্তঃস্থলে আজকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিরাজ করছেন। তার এই নতুন যাত্রাপথ সুখের হোক, সফল হোক, পার্টি তাকে পেয়ে আরও সমৃদ্ধ হোক এবং তিনিও তার উৎকর্ষতা বাড়ান, পশ্চিমবঙ্গের মানুষকে একটা নতুন রাজনৈতিক সংস্কৃতি উপহার দেবার যে প্রচেষ্টা আমাদের আছে। আর দুর্ভাগ্যবশত আমরা যে রাজনৈতিক সমাজের বাসিন্দা হয়ে গেছি তার থেকে মুক্ত করার লক্ষ্যে তিনি কাজ করবেন, এটাই চাই। ঘটনা ঘটে যাওয়ার পর প্রথম সভা, আগামীকাল তৃণমূলের জনগর্জন সভা, চারিদিকে ক্যাম্প হয়েছে, একেবারে প্রস্তুতি র্যাম্প হয়েছে, মানুষের কাছে পৌঁছে, মানে ব্রিগেডে যারা আসবেন কাছাকাছি অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে যাওয়ার জন্য 300 ফুটের র্যাম্প, 330 ফুটের একটা র্যাম্প তৈরি হয়েছে। দেখুন, যা খুশি তৃণমূল কংগ্রেস করতে পারে, মানুষ তাদের পেটের জ্বালা দিয়ে, মানুষ তাদের প্রতারিত মেধা দিয়ে, মানুষ তাদের সন্তানকে হারিয়ে, মানুষ তাদের বাড়িতে আগুন লাগানো দেখে তৃণমূলকে চিনেছে। মানুষ নির্বাচনের পর নির্বাচন দেখেছে, মানুষ দেখেছে কিভাবে তাদের অধিকারগুলোকে বাজেয়াপ্ত করা হয়েছে, তাদের প্রতিবাদকে রক্তাক্ত করে দেওয়া হয়েছে এবং সমস্ত গণতান্ত্রিক ব্যবস্থা, সাংবিধানিক ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। মানুষ সেখান থেকে শিক্ষা নিয়ে মানুষ প্রতি উত্তর দেবে। মানুষ কিন্তু প্রতিশোধ দেবার জন্য তৈরি, ব্যালটে নেবেই। তৃণমূল কংগ্রেস ক্ষমতা থেকে চলে যাবে। একটা অপ্রত্যাশিত ফলাফল তৃণমূলের জন্য এই নির্বাচনে অপেক্ষা করছে। আগামীকাল আপনারা যখন ব্রিগেড, তখন আপনাদের সন্দেশখালীতে সমাবেশ রয়েছে। বামেরা 9টি জায়গায় সমাবেশ করবে আগামীকাল এবং তার পরের দিনও তারা সন্দেশখালী যাবে। সব কিছুতে সন্দেশখালী। দেখুন, এই মুহূর্তে সন্দেশখালী ফোকাসড হয়ে গেছে। সেটা সংবাদ মাধ্যমের কারণে, সেখানকার প্রতিবাদী প্রান্তিক মহিলাদের কারণে, যারা নিজেদের সম্ভ্রম হারিয়েছেন, বেঁচে থাকার অধিকার হারিয়েছেন, তাদের সম্পত্তি লুট হয়েছে, যাদের জীবন জীবিকা লুট হয়ে গেছে, তাদের জমি চলে গেছে, সেখান থেকে সেই মহিলারা প্রতিবাদ জানিয়েছেন। তো নারী শক্তি যখন সামনে নেমে পড়েছে কোদাল ঝাঁটা হাতেই, তবে সেটা স্বাভাবিকভাবেই একটা আলোচনার কেন্দ্র হবে। তো সন্দেশখালী কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সন্দেশখালীর মতো বিভিন্ন পশ্চিমবঙ্গের জায়গায় একই ঘটনা ঘটেছে। প্রাকৃতিক সম্পদ লুট, মানুষের অধিকার লুট, এটা তৃণমূলের নিত্য নৈমিত্তিক ব্যাপার। আর শাহজাহানরা বিভিন্ন নামে, বিভিন্ন বেশে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। তো সন্দেশখালীতে আমাদের সভা হবে, বামেরা প্রতিবাদ করছেন, গণতান্ত্রিক ব্যবস্থা তারা অবশ্যই করবেন, তাদের বক্তব্য তারা রাখবেন। কিন্তু এই নির্বাচনটা সরাসরি তৃণমূল এবং বিজেপির মধ্যে। বামেদের যে প্রার্থীরা, যে কর্মীরা ওখানে যাবেন, আমরা বলছি দেখুন, আগে তৃণমূলকে সরান। ভোট বাচ্চাদের চকলেট নয় যে সকলের মধ্যে একটু একটু করে ছড়িয়ে ছিটিয়ে দেবেন।
সংঘবদ্ধভাবে ভোট দিন, তৃণমূলকে হারানোর লক্ষ্যে ভোট দিন, তৃণমূল আগে যাক, তারপর যে যার পতাকা খুঁজে নেবেন। এবার সন্দেশখালী থানার ওসি বদল হয়েছে, বিশ্বজিৎ সাপুইকে পাঠানো হয়েছে বসিরহাট থানায়, আর বসিরহাট জেলার স্পেশাল অপারেশন গ্রুপের সদস্য গোপাল সরকারকে ওসি করে সন্দেশখালী থানায়। যে বেশি করে নির্বাচনে দখলদারি করতে পারবে, তৃণমূলের ঝান্ডাটা ঠিকঠাক রেখে দিতে পারবে, বিরোধী কর্মী নেতাদের উপরে আক্রমণ করতে পারবে, ভীত সন্ত্রস্ত করে নির্বাচনে বুথে যাতে না বসতে পারে সেই ব্যবস্থা করে দেবে, তার জন্যই ওসি বদল। আর রায়গঞ্জ থেকে ট্রেনে করে আসছেন তৃণমূল কর্মী সমর্থকরা, কোনো টিকিট কাটেননি, বিনা টিকিটে, এবং টিকিট চাইলে বলেন তার যে ব্যাচ হয়েছে এটাই নাকি টিকিট। ওটা হয়, ওটা হয়, ওটা পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতি। সমস্ত কিছুর বিরুদ্ধাচারণ করলে চলবে না। তবে দেখুন, ভিড় হবে, শাসক দল ভিড় হবে। 2011-তেও এরকম একটা ব্রিগেড হয়েছিল, কেউ দেখে বুঝতে পারেনি যে এই যাদের ব্রিগেডের মাপ, তারা আগামী নির্বাচনটায় হেরে যাবে, এবং দলের মুখ রাজ্যের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ল্যাটারাল এন্ট্রি নেওয়া রাজনীতিতে এক ভদ্রলোকের কাছে 50,000-এর মতো ভোটে মনে হেরে যাবেন। কেউ তৃণমূলেরও সেটা। সমাবেশে না আসলে পরিণতি ভালো হবে না, মানুষ ভুইয়া বলছেন। সমাবেশে না আসলে পরিণতি ভালো হবে না, মানুষ ভুইয়া বলছেন না, দলের কর্মীদের। মানুষরা তো এতটা বীর ছিলেন না। তৃণমূলে থেকে ছোঁয়া লেগেছে, ছোঁয়াচে রোগ, এর বীর রসের প্রাধান্য বেড়েছে, এরকম সাধারণত বলতেন না মানুষদা। ডাক্তার মানুষ, আমরা ওনাকে ধুতি পরে দৌড়তে দেখেছি তৃণমূলের কারণে। উনি আবার দৌড় করাবেন সেসব বলছেন, এ তো ভয়াবহ ব্যাপার, চিন্তা করতে হবে। শেখ শাহজাহানের মোবাইলের কল লিস্টে চাঞ্চল্য, বিধায়ক সহ পঞ্চায়েত সদস্যদের নাম উঠে আসছে একের পর এক। এটা কোনো আশ্চর্য হওয়ার বিষয় নয়। শেখ শাহজাহান নেতা, শেখ শাহজাহান সোনার টুকরো ছেলে, শেখ শাহজাহানের কেশাগ্রকে স্পর্শ করতে পারবে না উত্তর 24 পরগনার নেতা জ্যোতিপ্রিয় মল্লিক জেল যাত্রার আগে বলে গেছেন। তো যাকে পুরো ইজারা দেয়া হয়েছে, জায়গিরদার বানিয়ে দেওয়া হয়েছে, তার সঙ্গে মন্ত্রী নেতার যোগাযোগ থাকবেই। তিনি তো তৃণমূলের ছিলেন, ওরাও তৃণমূলের, সবই এক আছে। শ্রমিকদা, মলয় মুখোপাধ্যায় বীরভূমের তৃণমূলের সহসভাপতি, তিনি ছেড়ে দাও। বলছেন যে প্রশাসনিক মদত ছাড়া তাদের পক্ষে ভোটে জেতা সম্ভব নয়। মলয় মুখোপাধ্যায় বীরভূমের জেলা সহসভাপতি তৃণমূলের, প্রশাসনিক মদতেই তারা ভোটে জিতবেন। প্রশাসন যদি মদত দেয় তবেই তারা ভোটে জিতবেন। তাহলে ভোটে জেতা সম্ভব। সঠিক বলেছেন, ভালো লোক, অনেক অনেক অভিনন্দন। সহজ সরলভাবে দলের শক্তিটা মানুষকে জানিয়ে দিয়েছেন, ওনাকে অনেক অভিনন্দন তার ওনার প্রতি। কিন্তু গোটা দেশ জুড়েই বামেদের অবস্থা খারাপ হচ্ছে। সিপিআই, দীর্ঘদিনের কমিউনিস্ট পার্টি, তারা তাদের প্রতীক অটুট রাখার জন্য নির্বাচন কমিশনে চিঠি লিখছেন, তার কারণ কমিশনের নিয়ম অনুযায়ী তাদের প্রতীক। দেখুন, ভারতবর্ষে ভিন্ন ভিন্ন মতবাদ সমান্তরালভাবে চলেছে। আমাদের দেশে শঙ্করাচার্য রামানুজ চলেছে, আমাদের দেশে চারবাককে ঋষি বলা হয়েছে, আমাদের দেশে একদিকে বলা হয়েছে ব্রহ্মকে অবাং মনুষ্য গোচরা, আবার একদিকে বলা হয়েছে অন্নং ব্রহ্ম, খাবারটাও ব্রহ্ম। তো সমান্তরালভাবে ভিন্ন ভিন্ন মতবাদ এ দেশে চলেছে। এই দেশটা বহুত্ববাদের দেশ। বামপন্থীরা যদি তাদের সমাজ বিবর্তনের উপাদানগুলো এই দেশের মাটি থেকে সংগ্রহ করতেন, তাহলে এখানে বামপন্থা এবং বামপন্থী বলে আজকে যাদের বোঝানো হয়, তাদের শক্তি একটু ভিন্ন হতো, তাদের এই প্রতীক ধরে রাখার জন্য চিঠি লিখতে হতো না। তারা যদি সেই পথে এসে সমান্তরালভাবে একটা নতুন বক্তব্য রেখে সরকারের গঠনমূলক বিরোধিতা করেন, তাহলে দেশের গণতন্ত্র সমৃদ্ধ হবে, দেশের মানুষ উপকৃত হবে। ব্রিগেড সমাবেশের সব কন্ট্রোল যা দেখা যাচ্ছে তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে। এসব ব্যাপার এখন একটা সিঙ্গেল